मतलाई दीवाने मतलाई खुर्शीद अशकश सीनाए सूजाए अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বে করিম আজকের যুলকাদ মাসের প্রথম জুমা, এই জুমায় হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহর মহব্বতে ইমানের নিয়ামতে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। রব্বুল আলামিনের দরবারে দিল খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করে সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে হজের মাসের পূর্বের যে মাস যুলকাদ যুলহাজ, এই যুলকাদ মাস শুরু হয়ে গেছে আজকের ৩ তারিখ। আজ থেকে সামনের ১ মাস ৬ দিন বা ৭ দিন পরেই আমাদের হজের কার্যক্রম এবং কোরবানির কার্যক্রম শুরু হবে। তো আমরা প্রতি বছর এই হজের পূর্ব মাস থেকে হজ পর্যন্ত এই ৪টা বা ৫টা জুমা, এইটা হজকে কেন্দ্র করে আমরা যে বিষয়গুলি আমাদের চলে আসে হজের সাথে সম্পর্কিত আল্লাহ তাআলার নিদর্শন বলে রয়েছে, এই সমস্ত বিষয়ের উপরে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। কারণ যারা হজ এবং উমরাতে যায়, কারণ উমরার চেয়ে হজের সময় অনেক কার্যক্রম বেশি আছে। কারণ উমরার সময় আপনার মিনায় যাইতে হয় না, আরাফায় যাইতে হয় না, মুজদালিফায় যেতে হয় না, শুধু মক্কায় বসে আপনার তাওয়াফ করলে চুল কাটলে আপনার মূল কাজ হয়ে যায়। আর হজকে কেন্দ্র করে যখন এই আল্লাহর নিদর্শন বলি, যখন মানুষ চোখ দিয়ে দেখে মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে বিভিন্ন ইসলামের আমরা ইতিহাসে কোরআন এবং হাদিসে যে বিষয়গুলো পড়ি এখানে বসে, এইটা যখন আমরা চোখ দিয়ে দেখি তখন একজন ইমানদার বান্দার ইমানের শক্তি বেড়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। এবং যত মানুষের সাথে দেখা হয়েছে যারা হজ এবং উমরা করে আসছে, তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে এবং যে দুনিয়া কি জিনিস আর ওখানে কি হয় এটা দেখার পরে মানুষ তার জীবনের অঙ্ক মিলায় যে আসলে জীবনটা কি। এই জন্য আমরা যেহেতু হজের মাস, রমজান মাসে যে রকমের রমজান কেন্দ্রিক আমরা আলোচনা করেছি, হজের মাসের পূর্ব মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুলকাদ মাস আসলে সাহাবায়ে কেরামকে হজের তালিম দিতেন, হজের মাসলা মাসাইল শিক্ষা দিতেন এবং ইসলামের যে বিভিন্ন নিদর্শনগুলি আছে
এইগুলো সম্পর্কে স্পষ্ট করে বলতেন এবং ঘুরতেন, দেখতেন, যেন আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস, আল্লাহর প্রতি মহব্বত এবং ঈমানের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, হজকে কেন্দ্র করে আমাদের সর্বপ্রথম আল্লাহ তাআলার যে বিষয়টি, সেটি হলো কাবা শরীফ। কাবা শরীফকে কেন্দ্র করে হজের মূল কাজ, তারপরে হলো দ্বিতীয় আরাফা। তো আমরা এই আজকের কাবা শরীফ, যে আমাদের কেবলা, আমাদের বাইতুল্লাহ হারাম শরীফ, অনেক সম্মানিত নাম এই ঘরকে কেন্দ্র করে আছে। কোরআনে কারিমে এই কাবা সম্পর্কে 15টি জায়গায় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ভিতরে 6টি জায়গায় আপনার এই বাইতুল্লাহ হারাম শরীফ, কাবা শরীফ সম্পর্কে আয়াত আসছে। ইহুদি নাসারা তারা বিশ্বাস করত যে এই যে ফিলিস্তিনে যে মসজিদে আকসা, এখনো তাদের বিশ্বাস যে এই মসজিদে আকসাই হল পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটা তারা বিশ্বাস করত। এবং আপনারা সকলেই জানেন যে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন চলে আসলেন, আসার পরে 16 মাস এবং 17 মাস, 16 অথবা 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যে মসজিদে আকসা, এইটাকে কেবলা করে এদিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। যারা মদিনায় গেছেন, মদিনার কাছে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে জুল কেবলাতাইন। মানে আসর অথবা জোহরের নামাজের 2 জায়গা পড়ছে, এর মাঝখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরাল মাসজিদুল হারাম। এই মুহূর্তে হে নবী, আপনি বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে কাবা শরীফের দিকে চেহারা ফিরিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের ভিতরে একসাথে 2 কিবলায় নামাজ পড়ছে। মসজিদে আকসা কিবলা ছিল এবং বাইতুল্লাহর উপর থেকে চিরদিনের জন্য আমাদের কিবলা হয়ে গেছে। এই জন্য এই মসজিদের নাম হলো জুল কিবলা, মানে 2 কিবলা এই মসজিদে। এখানে আপনারা হজে গেলে, উমরায় গেলে এখানে দেখবেন 2 জায়গায় নফল নামাজ পড়ে মানুষ গিয়ে কাছাকাছি মসজিদে, নবমীর বেশি দূরে নয়। তো এইভাবে আল্লাহ তাআলা ইহুদিদেরকে বুঝাবার জন্য যে তোমরা যে দাবিটা করছো, মানে ওরা যেন শয়তানি না করে, ওদেরকে আস্থায় আনার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা করেছিল। যখন তারা কোন রকম মানতে রাজি না, যে না আমাদের এই মসজিদে আকসাই হলো সর্বপ্রথম ঘর, এইটা তারা মনে করে বিশ্বাস করে, এবং আমাদের কাবা নিয়ে যখন ইহুদিরা কটাক্ষ করে, ঠাট্টা করে, তখন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, এই আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল করে আমাদের কিবলা বাইতুল্লাহর মর্যাদা এবং এই ঘরটা যে পৃথিবীর প্রথম ঘর, এইটা আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাবার আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বলেন ইন্না আউওয়ালা বাইতি, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা বাইতি প্রথম ঘর, উদিয়া লিন-নাস, যা মানুষের জন্য আল্লাহ তাআলা বরকতময় বিশ্ববাসীর হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা কোথায়? লাল্লাযী বিবাক্কা, এই মক্কার আরেক নাম হলো বাক্কা। এই বাক্কা কোরআনে আছে এক জায়গায়, এটার নাম হলো মক্কা। সুতরাং এই ইসলামের, মুসলমান এবং পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা প্রথম যে ঘরটি নির্মাণ করেছেন, সেটি হলো আমাদের এই কাবা শরীফ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এই ঘরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন যে হুদাল লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত। কেমন হেদায়েতের তাফসীরের ভিতর লেখছে যে কাবা শরীফের যে হেরেমের সীমানা, যতটুকু হেরেমের জায়গা, যেখানে নামাজ পড়লে সওয়াব বেশি হয়, আমরা জানি, লক্ষ গুণ সওয়াব হয়। এই সীমানার ভিতরে যে ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার হৃদয় থেকে দুনিয়ার খেয়াল দূর করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা হজমরা করতে যাবেন, যে যত বড় দুনিয়াদার লোক হোক, এবং পৃথিবীর এই জায়গাটায় একমাত্র, ওই কাবা শরীফে একমাত্র এই জায়গাটায় নারী এবং পুরুষ পাশাপাশি দাঁড়াইয়া নামাজ পড়লে নামাজ নষ্ট হবে না।
আর কোন জায়গায় পৃথিবীর ঘোষণা নাই। মহিলাদের রাসূলের যুগে ছিল সর্বশেষ মসজিদের পিছনে ছিল নারীদের কাতার, কিন্তু হজের সময় এবং এই কাবা শরীফ যখন মাথা তাওয়াফ করার সময় ওমরার সময় আযান হয়ে গেছে, যদি মহিলারা দাঁড়াই যায় পাশাপাশি নামাজ নষ্ট হবে না। তাহলে কত বড় বরকতময় জায়গা। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আজ পর্যন্ত এই কাবা শরীফের সীমানার ভিতরে কোন একটা ধর্ষণ হয়েছে, কেউ কারো দিকে তাকাইছে, কোন নারীর একটা বোরকা ধরে কেউ টানতেছে, এই রকমের কোন ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হেরেমের যে পাথর এবং হেরেমের সীমানার ভিতরে যে মাটিটুকু আছে, আল্লাহ তাআলা এটাকে বরকতময় করেছে। এবং এই জায়গা চুম্বকের মতো এই জমিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে অমান দাখালাল কানা আমিনা, এই জায়গায় প্রবেশ করলে আপনি নিরাপদ। এই জায়গায় একটা পিপিলিকে মারার ক্ষমতা আপনাকে অর্ডার দেওয়া হয় না। এই জায়গার কোন একটা গাছ আগাছা এটা উঠে যে ফলানো না যায়, এত নিরাপত্তা। এখানে যদি একজন হত্যাকারী লোক দৌড় দিয়ে ঢোকে, তাকে ওই জায়গায় মারা যাবে না। সমস্ত 18,000 সহ অগণিত মখলুকা, সমস্ত মখলুকাতের নিরাপত্তা জায়গা হলো কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন অমান দাখালাহু, যে এখানে প্রবেশ করবে কানা আমিনা, সে নিরাপদ। শুধুমাত্র আপনার হাদিস শরীফে আছে, বুখারীর ভিতরে আছে যে মক্কা যখন বিজয় হয়েছে তখন মক্কার একজন কাফের ছিল, নাম করা, নাম হলো ইবনে খাতাব। এই বদমাইশ আজীবন রাসূলের চরিত্র নিয়ে খারাপ কবিতা রচনা করেছে। এবং কাফেররা যখন যুদ্ধে যাইত মুসলমানদের বিরুদ্ধে, তখন এই কবিতাগুলো পড়ে পড়ে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত হতো। তখন এই ইবনে খাতাব সে বুঝে ফেলাইছে যে মক্কা যখন বিজয় হয়ে গেছে, আমার আর রক্ষা নাই। তাই একটা কথা শুনতে যে কাবা শরীফে গেলে নিরাপদ, এখানে কেউ হত্যা করবে না। এই বিশ্বাসের কারণে সে আইসা কাবা করে দেওয়া হাদিসে আছে যে ফাউল্লে কাতালা সেটা আস্তারের কাবা, কাবার দেওয়াল ধরে রক্ষাই এনে ধরে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আজীবন মুসলমানের শত্রু মুনাফিক এই কাফের আপনার বিরুদ্ধে একটা মুহূর্ত ষড়যন্ত্র থেকে মুক্ত থাকে নাই, আজীবন শয়তানি করেছে। এ তো আপনার এই কাবা করতে দিয়ে বসে রয়েছে, এখন কি করব? একটা পরামর্শ